নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা গতকাল দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কড়া বার্তা দিয়েছিলেন, হুঙ্কার দিয়েছিলেন যে অকল্পনীয় শাস্তি হবে এবং সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দিয়েছিলেন। এবং তারপরেই যে ছবি সামনে এসেছে, বিস্ফোরণে উঠল পেহেলগাঁওয়ের জঙ্গির বাড়ি। আপনারা জানেন ইতিমধ্যেই এই পেহেলগাঁও হামলায় 4 অভিযুক্তের ছবি প্রকাশ্যে এসেছে, তাদের স্কেচ প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই যা জানা যাচ্ছে, পেহেলগাঁও হামলায় অভিযুক্ত 2 জঙ্গির বাড়ি একেবারে বিস্ফোরণে উঠল আদিল হোসেন এবং আসিফ শেখের বাড়ি। অনন্তনাগে বাড়ি আদিল হোসেনের, আসিফ শেখের বাড়ি পুলওয়ামায়। 2 অভিযুক্তের বাড়িতে তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণ। আগে থেকেই বাড়িতে মজুদ ছিল বিস্ফোরক, টের পেয়ে সরে আসে তল্লাশি দল। প্রধানমন্ত্রী গতকালই যে বার্তা দিয়েছিলেন যে মাটিতে মিশিয়ে দেবার সময় এসেছে, তারপরে এরম ভাবে একটা প্রত্যাঘাতের ছবি উঠে আসছে। বিস্ফোরণে উঠলে পেহেলগাঁওয়ের জঙ্গির বাড়ি আদিল হোসেন এবং আসিফ শেখের বাড়ি। অনন্তনাগে বাড়ি আদিল হোসেনের, আসিফ শেখের বাড়ি পুলওয়ামায়। 2 জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়ে গেছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আমরা। পেহেলগাঁও কাণ্ডে অভিযুক্ত 2 জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। সন্দেহজনক কিছু বিস্ফোরক ছিল বাড়িতে। অবন্তিপুরায় আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ এবং এরই পাশাপাশি আদিল হোসেনের বাড়িতেও বিস্ফোরণের ছবি সামনে এসেছে। তল্লাশি চলাকালীনই বিস্ফোরণ, টের পেয়ে সরে আসে তল্লাশি দল। জঙ্গি হামলার ঘটনায় 4 জঙ্গির ছবি প্রকাশ্যে আসে, তাদের মধ্যে আদিল হোসেন এবং আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণের ছবি উঠে এলো। আপনারা জানেন যে কাশ্মীর উপত্যকা জুড়ে যেখানে চিরুনি তল্লাশি চলছে, এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কড়া বার্তা, কড়া হুঙ্কার। তিনি বারবার বলেছেন যে যেভাবে শুধুমাত্র এটা পর্যটকদের উপর আঘাত আনা হয়নি, ভারতের আত্মার উপর আঘাত আনা হয়েছে। এবং তিনি বলেছেন যে কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। জঙ্গিরা ভাবতে পারছে না যে তাদের কি শাস্তি হতে চলেছে, তারা কল্পনাও করতে পারবে না। এই বার্তার পরেই কি প্রত্যাঘাত হলো, যে ছবি সামনে আসছে, বিস্ফোরণে উড়ল পেহেলগাঁওয়ের জঙ্গির বাড়ি। ইতিমধ্যে আদিল হোসেন এবং আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে উড়ে গিয়েছে, যে ছবি এই মুহূর্তে সামনে উঠে এসছে আপনাদের তুলে ধরছি আমরা। 2 জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 48 ঘন্টা পরেই আমরা দেখেছিলাম গতকাল প্রধানমন্ত্রী গোটা বিশ্বের সামনে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সন্ত্রাসবাদী এবং তাদের পৃষ্ঠপোষকদের কি শাস্তি হতে চলেছে তারা ধারণা করতে পারছে না। এবং একের পর এক বিভিন্ন সিদ্ধান্ত আমরা দেখেছি গতকাল থেকেই। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে ভারতের তরফে। এবং এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে ছবি সামনে এসেছে, বিস্ফোরণে উঠলে পেহেলগাঁওয়ের জঙ্গির বাড়ি। আপনারা জানেন যে ইতিমধ্যে গতকাল আমরা পরপর যে ছবিগুলো দেখেছি, একদিকে সর্বদল বৈঠক দেখেছি যেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি করেছিলেন। অন্যদিকে আমরা দেখেছিলাম যে বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে পেহেলগাম হামলার বিষয়টি নিয়ে কথা বলেন। অন্যদিকে আমরা দেখেছিলাম বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন নৌ বিমান এবং স্থলসেনার সর্বাধিনায়িকা তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। এবং একের পর এক আমরা দেখেছি নিরাপত্তা সংক্রান্ত দীর্ঘ বৈঠক হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি কূটনীতির উত্তরে পাল্টা কূটনীতির যে একটা বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে।
এবং অন্যদিকে আপনাদেরকে জানাবো, যেখানে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে ভারতের তরফে, এরই পাশাপাশি কিন্তু ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করারও একটা কথা বলা হয়েছে পাকিস্তানের তরফেও। সেখানে অন্যতম সিমলা চুক্তি, এবং এরই পাশাপাশি একাধারে যখন দেখা যাচ্ছে বিভিন্ন রকম বিষয়গুলো সামনে আসছে। গতকালও আমরা দেখেছি একের পর এক বৈঠক, এবং অন্যদিকে একের পর এক কূটনৈতিক বার্তা, যে কূটনীতির উত্তরে পাল্টা কূটনীতির একটা বার্তা। সে সময় প্রধানমন্ত্রীর করা হুঙ্কার, অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছিলেন পেহেলগাঁওয়ে। আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর সঙ্গে তিনি কথা বলেছেন। ঠিক কি হয়েছিল, সেদিনের পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল, সে সম্বন্ধে পুরোটা পরিদর্শন করেছেন তিনি। এবং অন্যদিকে আমরা আজকে যে ছবি দেখতে পাচ্ছি, যে এই কড়া বার্তার পরেই যেখানে ছবি উঠে এলো পেহেলগাঁওয়ে জঙ্গিদের বাড়ি, তা বিস্ফোরণে উড়ে গেছে। অনন্তনাগে বাড়ি আদিল হোসেনের, আসিফ শেখের বাড়ি পুলওয়ামায়, দুই অভিযুক্তের বাড়িতেই তল্লাশি অভিযান, এবং সে সময়ই বিস্ফোরণ। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, প্রধানমন্ত্রী বারবার তিনি বলেছেন প্রত্যাঘাত হবেই, এবং তারপরেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। পেহেলগাঁওয়ে জঙ্গির বাড়ি একেবারে বিস্ফোরণে উড়ে গিয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর প্রত্যাঘাত চায় ভারত। গোটা দেশ জুড়ে আমরা দেখেছি বদলার একটা চরম একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এবং সেখানে গোটা দেশ জুড়েই বদলার আগুন। সেখানে বারবার দেখা গেছে, গতকালও আমরা দেখেছি যে প্রত্যাঘাত চায় ভারত, কড়া হুঙ্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার বলেছেন প্রত্যাঘাত হবেই। পেহেলগাঁওয়ের জঙ্গি হানা, চরম প্রত্যাঘাতের দাবি জানাচ্ছে সমুদ্র হিমাচল। এখনো পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা না হলেও ঘরে বাইরে পাকিস্তানকে চাপে ফেলতে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ ভারতের। একদিকে যেমন গোটা বিশ্বের কূটনীতিকদের সামনে তুলে ধরা হলো পাকিস্তানের আসল ছবি, তেমনই একের পর এক কূটনৈতিক সিদ্ধান্তে পাকিস্তানকে কোণঠাসা করছে ভারত। ভয়াবহ জঙ্গিহানা, বেছে বেছে খুন ২৬ জন ভারতীয় নাগরিকদের। পেহেলগাঁওয়ের নারকীয় ঘটনার পর এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ছে দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল প্রদেশ থেকে গুজরাট, দেশ জুড়ে দাবি একটাই, চরম প্রত্যাঘাত। সমুচিত জবাব দিতে হবে পাকিস্তানকে। পাক ভূমিতে সেনা অপারেশন হবে কিনা সেটা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে ঘরে বাইরে পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে ভারত। একদিকে যেমন গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলতে উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই নেওয়া হয়েছে একের পর এক কূটনৈতিক স্ট্রাইক। বৃহস্পতিবার সাউথ ব্লকে ডেকে পাঠানো হলো 12টি দেশের কূটনীতিকদের। সূত্রের খবর, এই বৈঠকে ভারতের পক্ষ থেকে গোটা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে ভয়াবহ জঙ্গি হামলার পরেই গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছিল। আমেরিকা থেকে রাশিয়া, এমনকি মুসলিম বিশ্বের দেশগুলিও কড়া নিন্দা জানিয়েছে। এমনকি গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছিল। কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল সে দেশের সরকারও। এবার গোটা বিশ্বজুড়ে পাক বিরোধী জনমত তৈরি করতেই ভারতের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে, যাতে আগামী দিনে কোনো বিশ্ব মঞ্চে পাকিস্তান আর তাদের মিথ্যে প্রোপাগান্ডা প্রচার না করতে পারে। বাংলাদেশের মতো ভারতে চিকিৎসার জন্য আসে পাকিস্তানের একটা বড় অংশের মানুষ। বৃহস্পতিবার পাকিস্তানের সমস্ত মেডিকেল ভিসা বাতিলের ঘোষণা করল ভারতের বিদেশ মন্ত্রক। পাশাপাশি 27 এপ্রিলের মধ্যে ভারতে থাকা পাক নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে সমস্ত বাণিজ্য সম্পর্ক।
বুধবারই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল ঘোষণা করেছিল ভারত। 1960 সালের এই চুক্তি বাতিল হলে সিন্ধু, গিলগিত বালচিস্তান, পাঞ্জাব সহ পাকিস্তানের একটা বড় অংশের কৃষিকাজ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। সংকট হতে পারে পানীয় জলেরও। তথ্য বলছে সিন্ধু ও তার উপনদীগুলোর উপর নির্ভর করে পাকিস্তানের 5 ভাগের 1 ভাগ জিডিপি। সেক্ষেত্রে পাকিস্তানের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। পাশাপাশি এদিন আরব সাগরে মিসাইল মহড়াও দিল ভারত। আইএনএস সুরাত থেকে এই মিডিয়াম রেঞ্জ মিসাইল ছুড়ে নিজেদের শক্তির পরিচয় দিল ভারত। পাশাপাশি ভারতের পক্ষ থেকে হাই অ্যালার্টে রাখা হয়েছে স্থল, নৌ ও বায়ুসেনাকেও। আর ভারতের একের পর এক পদক্ষেপে কার্যত থরহরিকম্প পাকিস্তান। বৃহস্পতিবার দিনভর একের পর এক বৈঠক করলেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তালিকায় রয়েছে পাকিস্তানের নিরাপত্তা কমিটির বৈঠকও। বৈঠক শেষে ভারতের সঙ্গে বাণিজ্য না করা সহ একাধিক বার্তা দিলেও ভারতের একের পর এক পদক্ষেপ যে কাঁপান ধরিয়েছে পাক সরকারের বক্তব্যে তা একেবারেই স্পষ্ট। নিউজ টাইম। অন্যদিকে আপনাদের সামনে যে ছবি তুলে ধরবো, পাকিস্তানে গ্রেফতার বিএসএফ জওয়ান। জানা যাচ্ছে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ গ্রেফতার হয়েছে। পাক রেঞ্জার্সের হাতে আটক হন এই পূর্ণম কুমার সাউ। ভুল করে সীমান্ত পার জওয়ানের এবং যার জেরে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আটক করা হয়েছে। ফিরাদপুর সীমান্ত পার হয়ে যান, গ্রেফতার করেছে পাক রেঞ্জার্স। জওয়ানের বাড়ি হুগলির রিষড়ায়। জওয়ানকে ফেরাতে ফ্ল্যাগ মিটিং, দুপক্ষের ফ্ল্যাগ মিটিং হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। পাকিস্তানে গ্রেফতার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পাকিস্তানে গ্রেফতার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জার্সের হাতে আটক হন। ভুল করে সীমান্ত পার করেছিলেন জওয়ান, ফিরোজপুর সীমান্ত পার হয়ে যান, গ্রেফতার করেছে পাক রেঞ্জার্স। জওয়ানের বাড়ি হুগলির রিষড়ায়। একদিকে আপনাদের দেখাচ্ছিলাম পেহেলগাঁও সন্ত্রাসী অভিযুক্ত জঙ্গির বাড়িতে বিস্ফোরণ, পুলওয়ামার অবন্তিপুরায় জঙ্গি আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ, বাড়িতে মজুদ বিস্ফোরক ছিল, এমনটাই সূত্র মারফত খবর উঠে এসছে। অন্যদিকে আদিল গুরুর সেই জঙ্গির বাড়িতেও বিস্ফোরণের ছবি উঠে আসছে। ইতিমধ্যে আপনাদের জানাচ্ছি পাকিস্তানে গ্রেফতার বিএসএফ জওয়ান। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস লাহা। তাপস, কি জানা যাচ্ছে? বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জার্সের হাতে আটক হলেন। দেখো, এখনো এই পরিবার অর্থাৎ রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউয়ের পরিবার এখনো যথেষ্ট উদ্বিগ্ন। মূলত গত বুধবার দিন যেটা জানা যাচ্ছে, পূর্ণম কুমার সাউ পাঞ্জাবের তিনি যখন ডিউটি করছিলেন ফিরোজ কোর্টে, যখন তিনি বর্ডার অর্থাৎ 24 নম্বর ব্যাটালিয়নের তিনি বিএসএফ এর জওয়ান, তিনি যখন সেখানে ডিউটি করছিলেন ঠিক সেই সময় যেটা অভিযোগ যে তার একটু শরীর অসুস্থ থাকার জন্য সে পাশের জায়গাতে অর্থাৎ বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেটা অভিযোগ যে সেই জায়গাটা অর্থাৎ পাকিস্তানের এলাকার মধ্যে পড়ে যাচ্ছে এবং সেটা তিনি না খেয়াল করার জন্যই তাকে পাকিস্তান রেঞ্জাররা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এবং স্বাভাবিকভাবে এই ঘটনার খবর গত পরশুদিন তার কাছে তার এক সহকর্মী তাকে খবর দেয় এবং তারপর গতকাল থেকেই তার পরিবার যথেষ্ট উদ্বিগ্ন। আজকে কিছুক্ষণ আগেই এই মুহূর্তে রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি ঢুকলেন তার পরিবারের সাথে কথা বলতে। এমনিতেও মিডিয়ার সাথে তার পরিবার কোনো কথা বলছে না। গতকাল তার পরিবার কথা বলেছিলেন, তখন আমরা যেটা কথা বলে উনি বলেছিলেন তারা যথেষ্ট উদ্বিগ্ন, বিশেষ করে কর্তৃপক্ষ অর্থাৎ বিএসএফ কর্তৃপক্ষের তরফ থেকে সেরকম পরিষ্কার কোনো তথ্য পাচ্ছে না। তার প্রাথমিক অবস্থায় জানতে পেরেছে যে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে কি অবস্থায় আছে বা কি আলোচনা চলছে সেটা কিন্তু পরিষ্কার নয়। স্বাভাবিকভাবে তারা এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন। এই রিষড়ার এই হরিসভার যে বাড়িতে, সেই বাড়িতে একদিকে যেমন তার স্ত্রী, ছোট ছেলে, পাশাপাশি বাবা মাকে নিয়ে থাকতেন। যেটা জানা যাচ্ছে তার স্ত্রী যেটা বললেন যে গত কিছুদিন আগেই তিনি বাড়িতে এসছেন, প্রায় 14-15 দিনের ছুটি কাটিয়ে তিনি ফিরেছেন এবং গত পরশুদিনই তার সাথে শেষবার কথা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু গতকাল থেকেই কিন্তু তার পরিবারের পাশে
যেরকম স্থানীয় বাসিন্দারা আসছেন, তার পাশাপাশি রাজনৈতিক নেতা নেত্রীরাও কিন্তু তার বাড়িতে ভিড় করছেন। যদিও তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন এই ঘটনায়, প্রত্যেকেই চাইছে তারা পূর্ণাম সুস্থভাবে বাড়িতে ফিরুক। ধন্যবাদ তাপস। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তাপস লাহার সঙ্গে। খবর পাচ্ছি না, আমি চিন্তিত আছি কি হলো না হলো আমি কিছু বুঝতে পারছি না। এখন পর্যন্ত ছেলে রিলিজ হয়েছে কি হয়ে নাই আমি কিছু জানতে পারছি না। টেনশন হচ্ছে, মানে টেনশনে আছেন? আর টেনশন মানে চিন্তিত, অত চিন্তিত আছি মানে আমি, আমার বউ, আমার বৌমা, আমার বাড়িতে পুরো ফ্যামিলি চিন্তিত আছে কি হলো না হলো আমি বুঝতে পারছি। কারোর সঙ্গে কি কথা হয়েছে? না, কারোর সঙ্গে কথা হয়নি। একটু আগে আমি এক্সচেঞ্জ অফিসে ফোন করেছিলাম, ও বলছে কি ফ্লাইন মিটিং চলছে। সিওর সঙ্গে কথা বলতে চাইছি, সিও বলছে, ও বলছে কি সিও মিটিংয়ে আছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি আমার ছেলে রিলিজ হয়ে যাক, আবার ভারতের সেবার মধ্যে লেগে যাক। প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি রাখবেন? না, প্রধানমন্ত্রী থেকে আমি এটাই, প্রধানমন্ত্রী মোদি, গৃহমন্ত্রী অমিত শাহ, রক্ষামন্ত্রী রাজনারায়ণ সিং, এই তিনজনকে আমি আপিল করছি কি যতই তাড়াতাড়ি হোক আমার ছেলেকে ভারত নিয়ে আসা হোক। আমি এটাই চাইছি কি সুরক্ষিত আমার ছেলে সুরক্ষিত ভারত চলে আসুক। আমি বারবার আপিল করছি, তাও আমি বলছি রাজ্য সরকারকেও বলছি এই রাজ্য সরকার একটু আমাদের সেন্ট্রাল সরকারের সঙ্গে সহযোগিতা করবে। আর আমি কিছু বলতে পারছি না, এখন পর্যন্ত আমার কোনো খবর পাচ্ছি না। 3 দিন ধরে তো খাওয়া দাওয়া হয়নি। 3 দিন মধ্যে তো আমাদের যা জল খেয়ে খেয়ে থাকছি পুরো ফ্যামিলি, আর আমি কিছু বলতে পারছি না। যা বলার আছে বলে দিলাম। কি আমাদের কি অবস্থা আছে বাড়ি আমাদের বুঝতে পারছি, আমাদের বাঁচবো কি বাঁচবো না সেটা আমাদের চিন্তা করছি। বারবার ওর ওয়াইফ প্রেগনেন্ট, অজ্ঞান হয়ে যাচ্ছে, তাকে জল দিয়ে আবার করা হচ্ছে। আমার বউ অজ্ঞান হয়ে যাচ্ছে ছেলের জন্যে। আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। সেন্ট্রাল সরকারকে আমি বারবার আপিল করছি আমার ছেলেকে তাড়াতাড়ি সুরক্ষার মধ্যে নিয়ে আসুক, যেন আমার ছেলে কিছু না। আমার চিন্তিত আছি পাকিস্তানের কোনো ভরসা নেই, তারা কখন কি করে দেবে তার কোনো ঠিক। আমি বারবার বলছি কি তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে হোক, ভারতের মধ্যে নিয়ে আসা হোক, আবার ভারতে রক্ষা করার জন্য আবার দাঁড়িয়ে যায়। ঠিক আছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে ভোলানাথ সাউ।